ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর ৫৪। কয়াপাটের হাটতলা। সারদাকে নিয়ে এসেছেন শ্যামাসুন্দরী। এসেছেন পিলে দাগাতে। শিব মন্দিরের অঙ্গনে বহু লোকের ভিড়। জ্বরে জ্বরে সবাই সারা হয়ে গেল। পিলে দাগানো লোকটিকে ঘিরে সবার কত ঔৎসুক্য, কার কখন ডাক পড়ে। সবাই পিলে দাগাবে। খানিকটা আগুন, লোহার শিক আর একটা কি পাতা, এই শুধু সরঞ্জাম। এতেই পিলে পালাবে দেশ ছেড়ে, আর মাথা তুলতে পারবে না। বেলা বেড়ে যাচ্ছে, আবার ফিরতে হবে বাড়ি। কত রাজ্যের পথ। শ্যামাসুন্দরী অসহিষ্ণু হয়ে উঠলেন। মেয়েকে নিয়ে অনেকক্ষণ বসে আছি বাবা, যদি একটু এদিক পানে হাত দাও। মেয়ে আমার জ্বরে জ্বরে ঝুরঝুর হলো। এই যে যাচ্ছি মা, দেখছো তো গায়কের ভিড়। তোমার জন্য একখানা নতুন কাপড় এনেছি, চান করে পরো। একটু জল খাও, তাও এনেছি তোমার জন্যে। লোকটি বুঝি এতক্ষণে সজাগ হলো। কিন্তু নতুন পাতায় নতুন আগুন নাও, মেয়ে আমার গঙ্গা জলের মতো শুচি। তাই হলো, পিলে দেগে দিল সারদার। পিলে আরাম হলো বটে, কিন্তু সংসারের দারিদ্র আর যায় না। শ্যামাসুন্দরী বারুজ্যেদের ধান ভানেন। ১৬ কুড়িতে ১ আড়া। ১ আড়া ধান ভেনে ৪ কুড়ি ধান পায়। মায়ের সঙ্গে সারদাও হাত লাগায়। গাঁয়ে কালী পুজো হবে। বাড়ি বাড়ি ঘুরে পুজোর চাল জোগাড় হচ্ছে। তাদের বাড়ির বরাদ্দ চাল জোগাড় করে রেখেছেন শ্যামাসুন্দরী। কিন্তু গাঁয়ের মোড়ল নবমুকুজ্জে নিলে না সে চাল। কি নিয়ে আড়াআড়ি হয়েছে কে জানে। শ্যামাসুন্দরীর পুজোর চাল ফিরিয়ে দিলে। শ্যামাসুন্দরী সমস্ত রাত কাঁদলেন। বললেন, কালীর জন্যে চাল করেছি, নিলে না, ফিরিয়ে দিলে। এখন এ চাল আমার কে খায়, কাকে দিই। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাটির ওপর শুয়ে পড়েছেন। রাত হয়েছে। হঠাৎ চোখ চেয়ে দেখেন দোরগোড়ায় কে একজন সুন্দরী স্ত্রী বসে আছে চুপচাপ। বসে আছে পায়ের ওপর পা দিয়ে, মুখ হাত পা সব লাল। প্রথম সূর্য উঠলে যেমন হয় তেমনি অরুণ বর্ণের ঝলস দিয়েছে চারদিকে। স্ত্রীলোকটি কাছে এসে গা চাপড়ে চাপড়ে ওঠালেন শ্যামাসুন্দরীকে। তুমি কাঁদছো কেন? তোমার কালির চাল আমি খাবো। শ্যামাসুন্দরী তো অবাক, মুখের দিকে তাকিয়ে থেকে শুধলেন, তুমি কে? ওই যে গো, এর পরেই যার পুজো হয় সেই আমি। পরদিন সারদাকে জিজ্ঞেস করলেন শ্যামাসুন্দরী। গায়ের রং লাল, পায়ের উপর পা দিয়ে বসে। ও কোন ঠাকুর রে সারদা? জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রীর পুজো করব। কিন্তু ওটুকু চালে হবে না, আরও চাল লাগবে। বিশ্বাসদের থেকে দুয়ারা ধান আনালেন শ্যামাসুন্দরী। ধান আনালেন তো বৃষ্টিও নামলো অঝরে। একদিনও ফাঁক নেই। সূর্যে গিয়েছে বনবাসে। চাটাই বিছিয়ে ধান মেলে বসে আছি কবে থেকে। শ্যামাসুন্দরী হতাশার সুর ধরলেন। কি করে তবে আর তোমার পূজা হবে মা? ধানই শুকোতে পারলুম নি, তবে চাল করব কি করে? চারদিকে বৃষ্টি, শ্যামাসুন্দরীর ধানের চাটায় রোদ, জগদ্ধাত্রীর আশীর্বাদ। কাঠের আগুনে সেঁকে মূর্তি শুকিয়ে রং দেওয়া হলো। পুজোর পর প্রতিমা বিসর্জনের সময় শ্যামাসুন্দরী মূর্তির কানে কানে বলে দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি বছর ভোর তোমার সব জোগাড় করে রাখবো। জগদ্ধাত্রীর পুজো করেই শ্রী ফিরল সংসারে। মেয়েকে শ্যামাসুন্দরী বললেন, তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। সারদা থমকে গেল, বললে, আমি আবার কি দেব? ওসব ল্যাটা আমি পারবো নি। একবার পুজো তো হলো, আবার কেন? রাত্রে স্বপ্ন দেখলো সারদা। ৩ জন কে কে দাঁড়িয়েছে তার সামনে। বলছে, আমরা কি তবে যাব? কে তোমরা? আমি জগদ্ধাত্রী, আর এরা জয়া বিজয়া। না মা, তোমাদের যেতে বলিনি।
কোথা যাবে তোমরা? তোমরা থাকো, যেও না। গলায় আঁচল দিয়ে জগদ্ধাত্রীর পায়ে গড় করল সারদা। সারদা আর কি দেবে? শ্রম দেবে, সেবা দেবে, অন্তরের নিষ্ঠা দেবে। জগদ্ধাত্রীর পুজোর সময় সারদা গিয়ে তাই বাসন মেজে দেয়। সেই থেকে বরাবর জগদ্ধাত্রীর পুজোতে জয়রামবাটি যাই। বাসন মাজতে হয় কিনা বললেন শ্রীমা। শেষকালে যোগিনী সব কাঠের বাসন করে দিল। বললে, মা, তোমাকে আর যেতে হবে না বাসন মাজতে। প্রতিমা বিসর্জনের সময় জগদ্ধাত্রীর কানের গয়না একটি খুলে রাখলে, সেইটি মনে করে মা আবার আসবেন পরের বছর, বললেন শ্রীমা। মা আমাদের রাজরাজেশ্বরী, তার ফিরে আসতে আভরণের আকর্ষণ লাগে না। তিনি যে দীন দরিদ্রের মা, শুধু একটি কাতর মা ডাক শুনলেই তিনি চলে আসেন। ডাকও লাগে না, অন্তরে আকুলতা থাকলেই হলো। প্রার্থনার চেয়েও বড় হচ্ছে আকুলতা। মুখরের চেয়েও মৌন, মুখে বললেই শুনবেন আর মনে বলবেন, মুখে বললেই শুনবেন আর মনে বললে শুনবেন না। মা কি আমাদের বধির? মা আমাদের অমৃতভাষিনী অন্নপূর্ণা। অচক্ষু সর্বত্র চান, অকর্ণ শুনিতে পান। কোনো ভয় নেই, মা সর্বতন্ত্রস্বরী, শ্রী শ্রী ভুবনেশ্বরী।